আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে শেয়ার করব ঈদের জন্য স্পেশাল জর্দার সময় যে সেমাইটা খেতে অসম্ভব টেস্টি হয়। সেমাইটা বানানোর জন্য আমি একটা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের সেমাইয়ের প্যাকেট নিলে হবে। এখন আমি আস্ত সেমাইটা একটু ভালো করে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। সেমাইটা যদি ছোট ছোট করে ভেঙে নেওয়া যায় তাহলে রান্না করতে সুবিধা হয়। আমি প্যাকেটটা ছোট ছোট করে ভেঙে নিয়েছি, রান্না করে এখন আপনাদেরকে দেখাচ্ছি। একটা পাইপেন বসিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব কাজু বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম আর দারচিনি, এলাচ, তেজপাতা। 2টা দারচিনি দিয়েছি আর দিয়েছি 4-5টা এলাচ আর 2টা তেজপাতা। সবগুলো উপকরণ আমি হালকাভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেব আগে থেকে ভেঙে রাখা সেমাইটা দিয়ে দিয়েছি। এখন আমি চুলা আঁচটা কমিয়ে সেমাইটা কিছুক্ষণ ভেজে নেব। আর অবশ্যই আপনারা ঘি ব্যবহার করবেন, ঘিটা সেমাইয়ের ফ্লেভারটা অনেক ভালো আনে। আর যদি ঘি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কোনো সমস্যা নাই, তেল দিয়ে ভেজে নিতে পারেন, তবে ঘি দিয়ে ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে। সেমাইটা অনবরত নেড়ে নিতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে, কালারটা নষ্ট হয়ে যাবে। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে সে পর্যায়ে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবো। আপনারা যদি চিনিটা বেশি পছন্দ করেন তাহলে বেশি দেবেন, আপনাদের যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দেব। আবারও ভালো করে ভেজে নেব। যখন চিনিটা মিক্স হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য। আর যেহেতু আমি দরদার সময় রান্না করব একটু পানি দিতে হবে। তারপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ নারিকেলটা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, প্যানের গায়ে থেকে উঠে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নেব। দেখেন কতটা ঝরঝরে হয়েছে। সেমাইটা রান্না করা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর আর ঝরঝরে দেখাচ্ছে। এই সেমাইটা খেতে যে এতটা টেস্টি হয়, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।